আসসালামু আলাইকুম প্রোগ্রামার্স প্রবলেম সলভিং আপনাকে স্বাগতম। আজকে আমি কোড ফোর্সেসের নতুন আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করব এবং সেটি সমাধান করব। আমি ভিডিও ডেসক্রিপশনে এই প্রবলেমের লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনি এই প্রবলেমটা পেয়ে যাবেন। আজকের প্রবলেমটা হচ্ছে হাল্ক। তো এই প্রবলেমের শুরুতে একজন ব্যক্তির কথা বলা হয়েছে, উনি হচ্ছে ডক্টর ব্রুস ব্যানার। উনি হচ্ছে একজন অভিনেতা, তিনি হাল্ক চরিত্রে তিনি হাল্ক মুভিতে অভিনয় করছে। তো যখন তিনি স্বাভাবিক অবস্থা থেকে হাল্কে পরিণত হয়, তখন যে তার ফিলিংসগুলো আছে সেগুলো অন্যের জন্য অনেকটা কমপ্লিকেটেড হয়ে যায়। কারণ হচ্ছে তার ফিলিংসের অনেকগুলো স্তর থাকে। অর্থাৎ যদি আমরা ধরি তার ফিলিংসের স্তর হচ্ছে এন, তাহলে প্রথম লেয়ারটি হচ্ছে হেট, দ্বিতীয় লেয়ারটি হচ্ছে লাভ, এবং তৃতীয় লেয়ারটি হচ্ছে আবার হেট, এবং চতুর্থ লেয়ারটি হবে আবার লাভ। এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে, একবার হেট একবার লাভ, একবার হেট একবার লাভ। তো যদি এন এর মান 1 হয়, অর্থাৎ তার যে ফিলিংস তার স্তর হইতাছে শুধুমাত্র একটা, তাহলে তার প্রথম স্তরের অনুভূতি হচ্ছে আই হেট ইট। যদি এন এর মান 2 হয়, অর্থাৎ তার ইমোশনের দুইটা স্তর আছে, প্রথম স্তরে আছে হেট, দ্বিতীয় স্তরে আছে লাভ। তো এই জন্যে এখানে আউটপুট হিসেবে আসছে আই হেট দ্যাট আই লাভ ইট। অর্থাৎ প্রথম স্তর এবং দ্বিতীয় স্তরের মাঝে আসছে দ্যাট, এবং সর্বশেষে আসবে ইট। যদি এন এর মান 3 হয়, অর্থাৎ তার ফিলিংসের স্তর আছে 3টা। প্রথম স্তরে থাকবে তাইলে কি হেট, দ্বিতীয় স্তরে থাকবে লাভ, এবং তৃতীয় স্তরে আবার হেট। সেজন্য এখানে প্রথম আসছে আই হেট, দ্বিতীয় স্তরের জন্য আসছে আই লাভ, এবং তৃতীয় স্তরের জন্য আসছে আবার হেট, এবং প্রত্যেকটা স্তরের মাঝখানে আসছে দ্যাট, এবং সবশেষে থাকবে সবসময় ইট। এখন এন এর মান যতই হোক, ইট সবসময় থাকবে। আমাদেরকে শুরুতে একটি ইন্টিজার ইনপুট হিসেবে নিতে হবে, আর এই ইন্টিজারটি হচ্ছে তার ফিলিংসের লেয়ার সংখ্যা। আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে আউটপুট হিসেবে তার যে ফিলিংস বা অনুভূতিগুলো আছে সেগুলোকে আমাদেরকে এক লাইনে আউটপুট হিসেবে প্রিন্ট করতে হবে। এখানে প্রথম এক্সাম্পলে এন এর মান দেওয়া আছে 1, এর মানে হচ্ছে তার যে অনুভূতি তার স্তর যে একটা, তাহলে তার প্রথম স্তরটি হবে গ্রিনার বা হেট। এই জন্য এখানে আউটপুট হিসেবে আসছে আই হেট ইট। তো একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা ফিলিংসের শেষে শুধুমাত্র ইট একবার থাকবেই থাকবে। এখানে আছে 2, অর্থাৎ তার যে অনুভূতি, তার অনুভূতি বা ফিলিংসের স্তর হচ্ছে 2টা। প্রথম স্তরে আছে আই হেট, এবং দ্বিতীয় স্তরে আছে আই লাভ, এবং 2টা স্তরে মাঝখানে থাকবে দ্যাট, এবং সর্বশেষ থাকবে ইট। এখন তার 2টা স্তরে যে ফিলিংস আছে সেটা যদি আমরা এক লাইনে লিখতে যাই, তাহলে আউটপুট হিসেবে আসবে আই হেট দ্যাট আই লাভ ইট। তো 3 নাম্বার এক্সাম্পলে আছে এন এর মান হচ্ছে 3। এক্ষেত্রে তার ফিলিংসের লেয়ার বা স্তর আছে 3টা। নিয়ম অনুযায়ী প্রথম স্তরটা হবে গ্রিনার, দ্বিতীয় স্তরটা হবে লাভ, তৃতীয় স্তরটা হবে আবার হেট বা গ্রিনার। তার 3টা স্তরের ফিলিংস যদি আমরা এক লাইনে প্রিন্ট করতে যাই, তাহলে আউটপুট হিসেবে আসে আই হেট দ্যাট আই লাভ দ্যাট আই হেট ইট, সর্বশেষে ইট থাকবে, আর প্রত্যেকটা লেয়ারের মাঝখানে থাকবে দ্যাট। তো এই হচ্ছে এই প্রবলেমের সার্বিক আলোচনা। আপনারা যদি প্রবলেমটা বুঝে থাকেন তাহলে নিজে নিজে সমাধান করার চেষ্টা করেন। আমি ভিডিওর পরবর্তী অংশে এই প্রবলেমের সমাধান নিয়ে আলোচনা করব। আপনারা যারা প্রবলেমটা সমাধান করতে পারছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সমাধান করতে পারেন নাই তারা আমার সাথে কন্টিনিউ করেন। তো আমাদেরকে শুরুতে একটি ইন্টিজার ইনপুট হিসেবে নিতে হবে। তো আমরা শুরুতে এই ইন্টিজারটা নিয়ে নিই। এইখানে এনটা হচ্ছে তার ফিলিং স্তর বা তার অনুভূতির স্তর। এই অনুভূতির স্তরের উপর বেস করে তার যে ওভারঅল অনুভূতি সেটা আমাদেরকে এক লাইনে প্রিন্ট করতে হবে। একটা জিনিস লক্ষ্য করুন, আমরা প্রত্যেকটা এক্সাম্পলের শেষে কিন্তু আমরা ইট পাচ্ছি। যেহেতু ইট পাচ্ছি, সেহেতু প্রত্যেকটা আউটপুটের শেষে আমরা যদি ইট প্রিন্ট করে দেই, তাহলে আমাদের এই ইটের ঝামেলাটা আমাদের শেষ হয়ে যাচ্ছে। তো সেজন্য আমি প্রিন্ট করব। তো এখন লক্ষ্য করুন, তো আমরা সর্বশেষে আমরা সবসময় ইট পাবো, কিন্তু তার আগে তো আমাদেরকে তার যে প্রত্যেক স্তরের যে ফিলিংসটা আছে সেটা তো আমাদেরকে আগে ম্যানেজ করতে হবে। তো লক্ষ্য করুন, যখন এন এর মান 1, তখন এখানে শুধু আসছে আই হেট। যখন এন এর মান 2, অর্থাৎ তার ফিলিংস লেয়ার 2টা, তখন প্রথম স্তরের জন্য আসছে আই হেট, দ্বিতীয় স্তরের জন্য আসছে আই লাভ, এবং 2টা স্তরের মাঝখানে আসছে দ্যাট। যখন লেয়ার বা স্তর সংখ্যা বেজুর হয় তখন কিন্তু চলে আসে আই হেট, আর যখন
তার অনুভূতির স্তর জোর হয় তখন কিন্তু চলে আসে আই লাভ। তো এই প্রবলেমটা আমরা এই কন্ডিশনের মাধ্যমে সমাধান করব। তো তার আগে আমাদেরকে একটা লুপ নিতে হবে, আমি লুপটা নিয়ে নিচ্ছি। তো যখন n এর মান 1 হবে তখন আমরা শুধুমাত্র লুপের ভিতর প্রিন্ট করব আই হেট। যখন n এর মান 2 বা 2 এর অধিক হবে তখন আমরা কন্ডিশন দিব স্তর সংখ্যাটি জোর নাকি বেজোর। যদি জোর হয় তাহলে আমরা প্রিন্ট করব দ্যাট আই লাভ, আর যদি বেজোর হয় তাহলে আমরা প্রিন্ট করব দ্যাট আই হেট। আর ইট তো সবসময় লাস্টে থাকবেই, আর যেটা আমরা এখানে আগেই প্রিন্ট করে দিছি। আমরা একটা কন্ডিশন দিব ইফ আই, এখানে আই হচ্ছে স্তর সংখ্যা, স্তর যদি 1 হয় তাহলে শুধুমাত্র আমাদের এখানে আই হেট প্রিন্ট করলেই চলবে। যদি n এর মান 2 বা 2 এর অধিক হয় তখনই কিন্তু আমাদেরকে মাঝখানে দ্যাট নিয়ে আসতে হবে। তো সেই জন্যে আমরা আগে দেখব স্তর সংখ্যাটি জোর না বেজোর। যদি স্তর সংখ্যাটি বেজোর হয় তাহলে কি আসবে, ওই স্তরটি হবে গ্রিনার স্তর, এই জন্য আমাদেরকে প্রিন্ট করতে হবে। অন্যথায় ওই স্তরটি হবে জোরতম স্তর, এক্ষেত্রে আমরা প্রিন্ট করব। তো আমরা আমাদের এক্সাম্পলের সাথে মিলাই, যখন n এর মান 1 হবে অর্থাৎ শুধুমাত্র একটা স্তরেই থাকবে, এক্ষেত্রে i এর মান শুধুমাত্র 1ই হবে, আর এই লুপটা শুধুমাত্র একবারই চলবে। তখন আমাদের আউটপুট হিসেবে আসবে আই হেট এবং সর্বশেষে এক্সিকিউট হবে এই লাইনটা। তাহলে আউটপুট হিসেবে আসতেছে আই হেট ইট। যখন n এর মান 2 হবে তখন এই ফর লুপটা 2 বার চলবে। শুরুতে যখন i এর মান 1 হবে তখন এই লাইনটা এক্সিকিউট হবে আই হেট। যখন i এর মান 2 হবে তখন এই কন্ডিশনটা ট্রু হবে। তো টোটাল আউটপুট কি আসতেছে, আই হেট দ্যাট আই লাভ, এবং সর্বশেষে এই লাইনটা এক্সিকিউট হবে, অর্থাৎ আই হেট দ্যাট আই লাভ, এখানে প্রিন্ট হবে ইট। তো আমরা এই আউটপুটটা পেয়ে যাব। যখন n এর মান 3 হবে অর্থাৎ এই লুপটা 3 বার চলবে। তো শুরুতে যখন i এর মান 1 হবে তখন আই হেট এটা প্রিন্ট হবে। যখন i এর মান 2 হবে তখন এই লাইনটা এক্সিকিউট হবে। যখন i এর মান 3 হবে তখন এই লাইনটা এক্সিকিউট হবে, এবং সর্বশেষে এই লাইনটা এক্সিকিউট হবে। তাহলে আউটপুট আসতেছে আই হেট দ্যাট আই লাভ দ্যাট আই হেট ইট। তো এই হচ্ছে এই প্রবলেমের সমাধান। চলুন আমরা চেক করে দেখি। n এর মান 2 এর জন্য আসছে আই হেট দ্যাট, এখানে মাঝে একটা স্পেস হবে, তো আমরা প্রত্যেকের আগে একটা স্পেস দিয়ে দিচ্ছি এবং ইটের আগে স্পেসটা আমরা কেটে দিচ্ছি। যখন n এর মান 2 তখন আসছে আই হেট দ্যাট আই লাভ ইট। যখন n এর মান 3 তখন আসছে আই হেট দ্যাট আই লাভ ইট দ্যাট আই হেট ইট। যখন n এর মান 1 তখন আই হেট ইট। এখানে প্রত্যেকটা এক্সাম্পলের জন্য সঠিক আউটপুট আসছে। তো চলুন আমরা এই সমাধানটা সাবমিট করি। আমরা যে সমাধানটা সাবমিট করছি সেটা অ্যাকসেপ্টেড। আশা করি আপনি প্রবলেম এবং প্রবলেমের সমাধান দুটোই বুঝতে পারছেন। তারপরে যদি কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।